আজকে দুপুরের খাবারে রান্না করব মিষ্টি কুমড়ার শাক আর কচুর ডাঁটা। তো মিষ্টি কুমড়ার শাকটা ভালো করে কেটে বেছে নিয়েছি। এখানে আরও নিয়েছি মিষ্টি আলু, গোল আলু, শিম, বেগুন। শাকটা ভালো করে কুচিয়ে নিয়েছি আর কচুটাও কেটে নিয়েছি। কচুটা ভালো করে ধুয়ে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিব। কচুটা অনেকটা সময় ধরে সিদ্ধ করে নিব যাতে গলাটা না ধরে। অনেকে বলেন কচু খেলে গলা চুলকায়, তো এভাবে রান্না করলে গলা চুলকাবে না। এবারে মিষ্টি কুমড়া শাকটা বসিয়ে দিব। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য হলুদের গুঁড়ো। এবার একটু হালকা করে কষিয়ে নিচ্ছি। আবার একটু পানি দিয়ে দিলাম। তো কচুর শাক এবং মিষ্টি কুমড়া শাক এটা আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে, একদম বাগানের টাটকা শাক সবজি। এবারে মিষ্টি কুমড়ার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটার সাথে বেগুন দিয়েছি, শিম দিয়েছি, মিষ্টি আলু, গোল আলু। এভাবে শাকটা ভাজি করলে খেতে অনেক বেশি মজা হয়। ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। আবারও ঢেকে দিচ্ছি। ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য আগে দিয়েছি। এবারে শাকটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে নেড়ে দিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নেড়ে দিব। এবারে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য 1 চা চামচ পরিমাণে চিনি ছিটিয়ে দিব। চিনি দিয়ে আবার নেড়ে দিব। চিনি দিলে শাকের রঙটা সুন্দর থাকবে এবং সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো শাকটা এদিকে সিদ্ধ হতে থাকুক, পানিটা কমে আসুক। পাশের চুলায় কচুর শাকটা দেখি কি অবস্থা। তো কচু শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা ছেঁকে নিব। এবারে কড়াইয়ে তেল দিয়ে ইলিশ মাছের মাথা ভেজে নিব। ইলিশ মাছের মাথা দিয়ে এভাবে কচুর শাক রান্না করলে বেশ ভালো লাগে। ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। মশলাটা কষিয়ে নিব ভালো করে। তো মশলা কষাতে দেখি কুমড়া শাকটা কি অবস্থা হয়েছে। তো কুমড়া শাকটা হয়ে গিয়েছে। এবারে ফোড়ন দিয়ে দিব। তো সেজন্য কড়াইয়ে তেল দিয়ে দিলাম শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব 3-4টে কাঁচা মরিচ। পেঁয়াজটা আমি ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সিদ্ধ করে রাখা শাকটা এর মধ্যে ঢেলে। তো শাকটা ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে নেড়ে দিব। তো পানিটা শুকিয়ে গেলে আমি নামিয়ে নিব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নিব। শাক ভাজিটা হয়ে গিয়েছে। এভাবে শাক ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তো শাক ভাজিটা নামিয়ে নিচ্ছি। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে। এবারে সিদ্ধ করে রাখা কচুর ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে দিব। কচুর শাক আমার বেশ পছন্দের একটি শাক। এটা যেভাবেই রান্না করুন, মাছ ছাড়া বা মাছ দিয়ে ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে দিব। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবার নেড়ে দিব। আবারও ঢেকে দিব। পানিটা যখন শুকিয়ে যাবে একদম, তখন নামিয়ে নিব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তো নামিয়ে নিব। তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া শাক ভাজি আর কচুর ডাঁটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না। তো আজকে রান্নার রেসিপি দুটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।